ইতিমধ্যে 2025 সালের কেমিস্ট্রি সেকশনে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 2025 সালে কেমিস্ট্রিতে নোবেল জিততে সক্ষম হয়েছে 3 জন বিজ্ঞানী। এই 3 জন বিজ্ঞানীর নাম হচ্ছে ক্রমে সুসুমু কিতাওয়াগা, একজন জাপানিজ সায়েন্টিস্ট, রিচার্ড রবসন, একজন ইউকে অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট, আর ওমর এম ইয়াগি, একজন জর্ডেনিয়ান আমেরিকান সায়েন্টিস্ট। নোবেল বিজয়ীদের পুরস্কার হিসাবে দেওয়া হয় একটা স্বর্ণের মেডেল এবং তার সঙ্গে থাকবে 1.2 মিলিয়ন US ডলারের প্রাইজ মানি, যেটা ভারতীয় টাকায় হয় 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা 3 জন বিজ্ঞানীদের মাঝে সমভাবে ভাগ করে দেওয়া হবে। এবার প্রশ্ন হলো যে তারা কি আবিষ্কার করেছে যার জন্য তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল দিয়েছে। এটার উত্তর হলো যে এই 3 জন বিজ্ঞানী মিলে কেমিস্ট্রিতে মেটেল ফ্রেমওয়ার্ক আবিষ্কার করে ফেলেছে। এই মেটেল ফ্রেমওয়ার্কের আবিষ্কার এতই যুগান্তকারী যে এটা ব্যবহার করে বিজ্ঞানীরা মরুভূমির বাতাস থেকে পানি সংরক্ষণ করতে পারবে এবং কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করতে পারবে বা বের করতে পারবে। এর উপরই তারা টক্সিক গ্যাসও সংরক্ষণ করতে পারবে। তো চলুন এবার জেনে নেই এই বিজ্ঞানীদের বিষয়ে কিছু অজানা তথ্য। সুসুমু কিতাওয়াগার জন্ম জাপানে হয়েছিল এবং সে জাপানের কিয়োটো ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি লাভ করে সেই ইউনিভার্সিটিতেই প্রফেসর হিসাবে শিক্ষকতার জীবন আরম্ভ করে। রিচার্ড রবসনের জন্ম যদিও ইউকেতে হয়েছিল, কিন্তু সে পরবর্তীতে অস্ট্রেলিয়ায় চলে আসে এবং বর্তমান সে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্নের একজন প্রফেসর। আর শেষে বলবো ওমর এম ইয়াগির কথা। ওমর এম ইয়াগির জন্ম জর্ডানে হয়েছিল। তার মা বাবা ছিল ফিলিস্তিনি, কিন্তু ইসরায়েলের বর্বরতার ফলে তার মা বাবা ফিলিস্তিন ছেড়ে শরণার্থী হয়ে চলে আসে জর্ডানে, আর এখানেই জন্ম হয় ওমর এম ইয়াগির। মাত্র 15 বছর বয়সে ওমর এম ইয়াগি পড়াশোনা করার জন্য আমেরিকাতে চলে আসে, আর ওখান থেকেই ওমর এম ইয়াগির নোবেল বিজয়ী হওয়ার জার্নি শুরু হয়। আজকের এই এপিসোডটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি এরকম আরও অন্য এপিসোড বা ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা খুঁজে দেখতে পারেন, এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।